স্লাইড ক্যালিপার্সের বার্নিয়ার ধ্রুবক, তাহলে বার্নিয়ার ধ্রুবক মানে কি? ভিসি। ভিসি এত হলে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? তাহলে সূত্রটা কি হবে? ভিসি সমান কি? এস বাই এন। এস বাই এন, এস কি? মূল স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার, আর এন কি? বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এন সমান এস বাই বিসি। এই অঙ্কটা সমাধান করার শর্ত হচ্ছে একক একই থাকতে হবে। তাহলে এস এর একক কি? 1 মিলিমিটার। ভিসির একক কি? মিলিমিটার। সুতরাং কোনো অসুবিধা নাই, 0.02। তাহলে এন সমান কত? 50। 50 যাওয়ার সময়, বুঝছো? ওকে, অবশ্যই। এই এটা পারবা কিনা বলো? তাহলে এই টাইপের পারবা? এই টাইপের একটা অঙ্ক থাকবে 2। 1 নম্বর শেষ। হ্যাঁ, 2 দেখো, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট, তাহলে প্রধান স্কেল মানে কি? মেইন স্কেল। তাহলে এটা কিসের মান? এম এর মান। মেইন থেকে এম, এম এর মান। বার্নিয়ার সমপাতন ভি, বার্নিয়ার ধ্রুবক ভি সি। আমি শুধুমাত্র ধ্রুবক বলে দিছি, যেহেতু বার্নিয়ার স্কেলের কথা বলতেছি তোমাকে বুঝতে হবে এটা বার্নিয়ারের ধ্রুবকের কথা বলা হচ্ছে। দৈর্ঘ্য কত? মেইন স্কেল পার্ট হচ্ছে 5 সেন্টিমিটার। তারপরে বার্নিয়ার সমপতন ভি কত? 7। বার্নিয়ারের ধ্রুবক ভিসি কত? 0.1 মিলিমিটার। সেন্টিমিটার নিতে হবে। কেন নিতে হবে? অপশনের কারণে। অপশন সবগুলো সেন্টিমিটারে, সুতরাং এটাও তোমাকে সেন্টিমিটারে নিতে হবে। 0.1 ভাগ 10 ভাগ করে দেওয়ার সাথে সাথে সেন্টিমিটার, তাহলে 0.01 সেন্টিমিটার। তাহলে এল সমান মিলিমিটার নিয়ে আবার শেষে 10 দিয়ে ভাগ করতে হইতো। হ্যাঁ, এম প্লাস বি ইন্টু বিসি। তাহলে এম কত? 5। 5 ভি 7 ইন্টু 0.01। তাহলে কত? 5.07 সেন্টিমিটার। 5.07 সেন্টিমিটার। সহজ না? আমি চেষ্টা করব তোমার জন্য একটা ছোটখাটো মানে ট্যাক্সি টাইপের একটা গাড়ি নিয়ে আসতে, বাসা থেকে চালায় চালায় এখানে চলে আসবা, আবার চলে যাবা টেডি বিয়ারের মতো। হ্যাঁ সানি, এই দেখো। ওকে, 3 নাম্বার, আলোক বিজ্ঞানী স্থপতিকে ইবনে আল হাইথাম বা হাইয়াম, মানে স্পেলিং এ একটু ইয়া হইতে পারে, অসুবিধা নাই, হাইতাম বা হাইয়াম যেটাই বলো। আচ্ছা, আল মাসুদি কি করছে? 30 খণ্ডের এনসাইক্লোপিডিয়া আর উইন্ডমিল বা বায়ুকল আবিষ্কার করছে। খোয়ারিজমি কি করছে? আলজাবরাল হাইয়ান। হ্যাঁ, থেলিস গ্রহণ, সূর্য গ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী। শুধু একটা জানলে হবে না, বাকি যে নামগুলো দিছে এটাও তোমাকে জানতে হবে, তাহলে তুমি অপশন দেখাইতে পারবা। তাহলে এটা হচ্ছে আলোক বিজ্ঞানের জনক, তারপরে সূর্য গ্রহণ, বায়ুকল এবং 30 খণ্ডের এনসাইক্লোপিডিয়া আলজেব্রা। আচ্ছা, 4 নাম্বার, কোয়ান্টাম তথ্য। পুরা কথাটাকে পড়বা, এখানে 3টা প্রশ্ন একসাথে, খেয়াল করো। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার, যদি বলে যে থিওরি অফ রিলেটিভিটি কে দিছে? আইনস্টাইন। আর থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে পদার্থের অস্তিত্ব ডিরাক। বলবো তাহলে পদার্থের অস্তিত্ব মানে ডিরাক। কি ব্যবহার করে? থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে। এখন কোশ্চেনটা এমনও হতে পারে যে ডিরাক প্রতি পদার্থের অস্তিত্ব যেই থিওরির সাহায্যে নির্ণয় করেন সেই থিওরির প্রবক্তাকে আইনস্টাইন। তাহলে এখানে কয়েকটা প্রশ্ন একসাথে। তাহলে শুধুমাত্র থিওরি অফ রিলেটিভিটি হলে আইনস্টাইনের সাথে সম্পর্কিত, এটা ব্যবহার করে প্রতি পদার্থের সাথে সম্পর্কিত হচ্ছে ডিরাক। ব্যাকেরেল কিসের সাথে সম্পর্কিত? তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা। মেরি কুরি তেজস্ক্রিয়তার সাথে সম্পর্কিত। পিয়েরে কুরি, বুঝছো? মনে রাখবা, মেরি পিয়ারি। মেরি পিয়ারি, ওই মেরি কুরি আবার ওইদিকে পিয়ারি কুরি। তাহলে মেরি পিয়ারি দুইজন, আরেকজন আছে মাদাম কুরি, এক্স রে। এক্স রে। তাহলে নামগুলা দেখার সাথে সাথে
ওদের যে কর্মগুলো আছে সেগুলো মাথায় থাকতে হবে, তাহলেই তুমি সবগুলো দাগাইতে পারবা। আচ্ছা, তাহলে এক্স রে, রে এই জন্য র দিয়ে শুরু, রে এই জন্য র দিয়ে শুরু। ওকে দেখো 5, তড়িৎ বলরেখার ধারণা দেন কে? মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে। সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করেন? থেলিস। থেলিস করছে। এই যে আবার চলে আসলো প্রতিপদার্থ। প্রতিপদার্থ বললেই ডিরাক। আর হাবল কি করছে? স্পেস, হ্যাঁ, একটা আরেকটা থেকে যে দূরে সরে যাচ্ছে সেটা হাবল করছে, বুঝছো? ফিউশন। 8 নাম্বার, স্লাইড ক্যালিপার দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যাবে? ভার্নিয়ারের ধ্রুবক যতটুকু ন্যূনতম ততটুকু মাপতে পারবে, তার থেকে কম মাপতে পারবে না। ভার্নিয়ারের ধ্রুবক মানে সর্বনিম্ন যতটুকু সঠিকভাবে পরিমাপ করতে পারবে সেটা। তাহলে এখানে দেখো তুমি কিন্তু সঠিক এটা বলতে পারবা না, এটা বলতে পারবা না, এটা বলতে পারবা না, কারণ আমার অপশন আছে ভার্নিয়ারের ধ্রুবক পর্যন্ত। যতটুকু ভার্নিয়ারের ধ্রুবক এতটুকু পর্যন্ত সঠিক মান সে নির্ভুলভাবে পরিমাপ করতে পারবে। হ্যাঁ। 9, বলো কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা, ধারণা আরিস্টারাক্স, আরিস্টারাক্স ধারণা দেন। হ্যাঁ। এরপরে আসো তারপরে 10 নম্বর কি বলছে দেখো। শোনো, কোন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে? তো ভার্নিয়ার ধ্রুবকের মান বিসি, তাহলে বিসি দেওয়া আছে। সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? তাহলে আমরা কি জানি? বিসি সমান এস বাই এন, এন সমান এস বাই বিসি। তবে এখানে কিছু কাজ আছে। এস হচ্ছে 1 মিলিমিটার আর বিসি হচ্ছে 0.005 সেন্টিমিটার। তাহলে হয় দুইটাকেই সেন্টিমিটার রাখবা অথবা দুইটাকেই মিলিমিটার রাখবা। তো আমরা এটাকেই 10 দিয়ে গুণ করে দিচ্ছি, 0.005 ইন্টু 10, তাহলে এটা হয়ে গেল মিলিমিটারে। তাহলে 0.05, তাহলে 1 মিলিমিটার 0.05 মিলিমিটার। মিলিমিটার মিলিমিটার কাটা কত? 20 ভাগ। ক্লিয়ার? এগুলো তোমরা ভুল করতেছ। 11 নাম্বার, 11, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট মেইন স্কেল, তাহলে এটা কিসের মান? এম এর মান। ভার্নিয়ার সমাপতন বি এর মান। ভার্নিয়ার ধ্রুবক বিসির মান। বলছে দৈর্ঘ্য কত? আপা দৈর্ঘ্য সমান এম প্লাস বি ইন্টু বিসি। এম কোন এককে আছে? সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার। বি কোন একক নাই 7। বিসি কত? 0.1 মিলিমিটার। এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? সেন্টিমিটার। সেন্টিমিটার নিতে হবে, কারণ আমার 5টা কোন এককে আছে? সেন্টিমিটার। আর বিসি কোন এককে আছে? 0.1 মিলিমিটার। তাহলে 0.1 ভাগ 10, তাহলে কি হবে? সেন্টিমিটার। কত আসছে বলো? 5 প্লাস 7 ইন্টু 0.01, তাহলে 5.07 সেন্টিমিটার। 5.07 ঘ। বুঝছো? এই যে তোমরা দশমিক গুলা ভুল করে, মানে 5 আর 7 দেখলে যেটা পাও সেটা দাগাই ফেলো আগে দেখে। এই যে 5.07 এখানেও আছে, এখানেও আছে, এককের সমস্যা। 12 নম্বর, 12 নম্বর, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল, প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ঘরের মান, এটা কিসের মান? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এস। এস, এটা হচ্ছে এস। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। ভার্নিয়ার ধ্রুবক কত? এর থেকে সহজ প্রশ্ন আর আছে। বিসি সমান এস বাই এন। এস হচ্ছে 1 মিলিমিটার, কত? 10। 0. কত? 1 মিলিমিটার। 0.1 মিলিমিটার, মিলিমিটার মিলিমিটার মিলে নাই, তাহলে আবার 10 দিয়ে ভাগ করো। 0.1 ভাগ 10, তাহলে হবে সেন্টিমিটার। কত? 0.01 সেন্টিমিটার।
0.000 এই যে 1 নাম্বারটাই 0.01 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে আসো 13 নাম্বার। 13 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। শোনো, বার্নিয়ার স্কেলের 3 নং দাগ, বার্নিয়ার স্কেলের 3 নং দাগ মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়। বার্নিয়ার সমপাতন কত? তাহলে সমপাতনটা কার? বার্নিয়ারে। তাহলে বার্নিয়ারের দাগ সংখ্যা, বার্নিয়ারের সমপাতন, তাহলে বার্নিয়ার থেকে বার্নিয়ার, মূল স্কেল না। মূল স্কেল কত দাগের সাথে মিলছে এটা তোমার দেখার দরকার নাই। বার্নিয়ারের সমপাতন বলছে, তাহলে বার্নিয়ারের দাগ সংখ্যা, তাহলে বার্নিয়ারের দাগ সংখ্যা কত? 3। তাহলে আনসার হচ্ছে 3। 14 আশা করি করা লাগবে না, কারণ প্রধান স্কেল পার্ট কত? এম। বার্নিয়ারের সমপাতন কত? ভি। বার্নিয়ারের ধ্রুবক দেওয়া আছে ভি সি। মিলিমিটার, মিলিমিটার একক নাই। তাহলে আমাকে বলছে যে পার্ট কত, এল সমান কত? এম প্লাস বি ইন্টু বিসি। তাহলে এম হচ্ছে 12, বি হচ্ছে কত? 7, আর 0.1 সব মিলিমিটার। তাহলে 12.7 মিলিমিটার। নাই নাই, তাহলে 12.7 ভাগ 10 সেন্টিমিটার, 1.27 সেন্টিমিটার। ঠিক আছে, কে কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন? ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক। রেডিয়াম আবিষ্কার করেন কে? শুধু পেয়ারে করি? মাদামের নাম আছে এখন? নাই। তাহলে মেরি কুরি আর পিয়েরে কুরি, দুইজন আবিষ্কার করেন। মেরি পেয়ারি। 17, একটি স্লাইড ক্যালিপার্সের বার্নিয়ার ধ্রুবক এত সেন্টিমিটার, বার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত? ভি, শোনো, বিসি সমান এস বাই এন, কি বের করতে হবে? এন বের করতে হবে। এন সমান এস বাই বিসি। দেখো ভুল মনে হয় তোমরা করছো, এস মানে হচ্ছে 1 মিলিমিটার, আর বিসি কত? 5 ইন্টু 10 ইনভার্স 3, 5 ইন্টু 10 ইনভার্স 3 সেন্টিমিটার। করা যাবে? যাবে না, কারণ একক সেম করতে হবে। তাহলে সেন্টিমিটার আছে না, তাহলে 5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 10, 10 দিয়ে গুণ করলাম, তাহলে 10 দিয়ে গুণ করলে 5 ইন্টু 10 ইনভার্স 2 মিলিমিটার। মিলিমিটার তাহলে কত? মানে 5 ভাগ 100, 0.05 সেন্টিমিটার। এখন এটাও সেন্টিমিটার, এটা কোথায়? মিলিমিটার। ও মিলিমিটার, হ্যাঁ মিলিমিটার, মিলিমিটার। এন সমান কত? এস বাই এন। এস কত? 1 মিলিমিটার। বিসি কত? 0.05 মিলিমিটার কাটা 20 20 20 20 20 20। 17 শেষ। এই কথা কম। 18 18 দেখো 18 কি বলছে, দেখো কথা বন্ধ। বার্নিয়ারের ধ্রুবক কি? বার্নিয়ারের ধ্রুবক কি দেখো, অপশন পরে পড়বো, অপশন পরে। বিসি সমান আমরা পড়ছি এস বাই এন, বিসি সমান আমরা পড়ছি এস মাইনাস এক্স। তাহলে বার্নিয়ারের ধ্রুবক হচ্ছে মূল স্কেলের 1 ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মানের পার্থক্য, অথবা মূল স্কেলের 1 ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ঘরের অনুপাত, ভাগ সংখ্যার অনুপাত। মূল স্কেলের 1 ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার অনুপাত। অপশনগুলো মিলাতে পারো কিনা দেখো। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের পার্থক্য। এটা তো প্রথমটাই মিলে গেছে, প্রথমটাই হচ্ছে আনসার। তারপর এগুলো সঠিক কিনা একটু যাচাই করে দেখো। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের অনুপাত না, অনুপাত হচ্ছে মূল স্কেলের 1 ঘরের মান ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটার অনুপাত। তাহলে অনুপাত বললে এটা, বিয়োগফল বললে এটা, তাহলে 1 নম্বরে মিলে গেছে। 19 স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার কাঁচফলকের পুরুত্ব, পুরুত্ব মানে ছোট দৈর্ঘ্য, উচ্চতা। প্রধান স্কেল পার্ট কিসের মান? এটা এম এর মান।
বার্নিয়ার সমাপতন বি এর মান, বার্নিয়ার ধ্রুবক বিসি এর মান, পুরুত্ব কত? পারবা না? এল সমান এম প্লাস বি ইন্টু বিসি, প্রত্যেকটা মিলিমিটারে আছে, প্রত্যেকটা মিলিমিটারে। তাহলে প্রধান স্কেল পার্ট 18 মিলিমিটার, এটা ঠিক আছে, আর চেঞ্জ করবো না। বি কত? 8, বিসিটা চেঞ্জ করা লাগবে। বিসি কত? 0.01 সেমি, 0.01, আমার লাগবে মিলি লাগবে 10, তাহলে 0.1 মিলিমিটার, 0.1, তাহলে কত? 18.8 মিলিমিটার, 18.8 মিলিমিটার। ঠিক আছে, বুঝছো? ইনশাআল্লাহ। 20, যদি বার্নিয়ার স্কেলে 10 ঘর প্রধান স্কেলে 9 ঘরের সমান হয়, তবে বার্নিয়ার ধ্রুবক কত? 9 আর 10, 9 আর 10 কয় ঘরের পার্থক্য? 1 ঘর। তাহলে 1 ঘরের মান ভাগ এন, এটাই কি? বিসি। তাহলে 1 ঘরের মান হচ্ছে কত? 1 মিলিমিটার। এখন ঘর সংখ্যা 9 নিবা না 10 নিবা? 10, কারণ আমাকে ঘর সংখ্যা নিতে হবে বার্নিয়ারের ঘর সংখ্যা, তাহলে 10। তাহলে কত? 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার আছে, 0.1 মিলিমিটার। ঠিক আছে, এরপর 21, এই কথা বন্ধ। বার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায়? বার্নিয়ারের ধ্রুবক পর্যন্ত, তো সেটা কত বের করে ফেলো। আবার বিসি সবার কত? এস বাই এন, তো এস কত? 1 মিলিমিটার, এন কত? 10, 0.1, নাই, আনসার নাই। 0.1 মিলিমিটার, মিলিমিটার থেকে মিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 0.123, 30 ইন্টু 1 ঘ মিটার। তোমরা এই একক গুলাতে ভুল করতেছো যে। আর বিজ্ঞানীদের এই বংশ পরিচয় সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, এরপর 22, কথা বলি না। 22, প্রধান স্কেল পার্ট এম, বার্নিয়ার সমাপতন বি, বার্নিয়ার ধ্রুবক বিসি, তাহলে কোনটা সঠিক? এম প্লাস বি ইন্টু বিসি। 23, বার্নিয়ার স্কেলে 3 নং দাগ 3, মূল স্কেল বললেই বাদ 3। 24, একটি দণ্ডকে আর করব না, দৈর্ঘ্য বের করবো, এল সমান এম প্লাস বি ইন্টু বিসি, শেষ। 25, সূর্য কেন্দ্রিক সৌরজগতে ব্যাখ্যা প্রদান করেন কে? কোপার্নিকাস। কোপার্নিকাস, হ্যাঁ। আচ্ছা, থেলিস কি করছে? গ্রহণ, সূর্য গ্রহণ, তাহলে গ্রহণ বললে থেলিস, আর সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা কোপার্নিকাস। হ্যাঁ, এটা মাসে শোনা করে বলতেছি যে এটাই হবে আছে। আমি এটাই লাগাইছি এবং এটাই ভুল করছি। কেন এটা কেন লাগাইছো? 26, কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল গ্যালাক্সি? হাবল। রনজেন কি করছে? এক্স-রে। বেকেরেল তেজস্ক্রিয়তা। ডিরাক থিওরি অফ রিলেটিভিটি ইউজ করে অ্যান্টিম্যাটারের অস্তিত্ব বের করছে। হ্যাঁ, এই 27 নাম্বার উইন্ডমিল, আল মাসুদি, বাইবেল আল মাসুদি। ওকে, এখানে লেখা আছে আল হাসান, এটা হবে আল হাসান, মানে তার প্রকৃত নাম হচ্ছে আল হাসান। ইউরোপিয়ানরা যখন উচ্চারণ করে হ্যাজেন হয়ে যায় আর কি। এই যে আল জেবর হয়ে গেছে আল জেব্রা। ইব্রাহিম, আব্রাহাম, হ্যাঁ, বোসন হয়ে গেছে। দেখো, তাহলে তো এটা আর করবো না, না এটা পারবা। 29, গান বাজনা বাদ্যযন্ত্র দেখলে বুঝবো এটা পিথাগোরাস। বাদ্যযন্ত্র আর পড়ার দরকার নাই, পিথাগোরাস। বাদ্যযন্ত্র সঙ্গীত দেখলে পিথাগোরাস। আচ্ছা, সূর্য গ্রহণ থেলিস, ক্যালকুলাস নিউটন, ক্যালকুলাস নিউটন। পড়াইলে সবই ইজি মনে হয়। হ্যাঁ, আয়তকার বস্তুর সূত্র 1 না, এটা এল।
এটা হ্যাঁ লেন্থ ব্রেথ হাইট ওয়ান নাই ইবে এল L সোয়া বুঝছো কোন দিক থেকে আর ইউ অ্যাফ্রেড অফ সামথিং She's মন afraid of খারাপ? you. আমাকে ভয় পাওয়ার কিছু নেই আপনাকে ভয় পাওয়ার কিছু নাই দেখো। আপনার কোশ্চেনকে ভয় পাওয়ার অনেক কিছু আচ্ছা কোশ্চেন করার দায়িত্ব হচ্ছে আমারটা করে নিলে অসুবিধা নাই তোমরা তো দিবা আনসার তো সহজ আনসার দিব কিসের কোশ্চেন কে করবে আমি তাহলে আমি কঠিন কাজটার দায়িত্ব নিছি তোমরা আনসার দিবা তাহলে আনসারটা সহজ তোমাদের কাছে সহজ করে দিয়েছি। দিব কোশ্চেন সেটা ঠিক আছে আয়তকার বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে এটা কিসের আয়তন সিলিন্ডার পাই আর স্কয়ার এইচ এটা কিসের আয়তন 4/3 পাই আর কিউব গোলক গোলক 1/3 পাই আর স্কয়ার এইচ কোনক এই 34 তাহলে 34 কি বের করতে বলছে বলো দণ্ডের দৈর্ঘ্য বের করতে পারবো L সমান m প্লাস b ইন্টু ভিসি ওকে তাহলে এখানে পারবো না বার্নিয়ারের ধ্রুবক 19 গড় 20 ঘরের সমান খেয়াল করো মূল স্কেলের 19 গড় বার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান বলছে ধ্রুবক কত তো ধ্রুবক বিসি সমান s বাই n এটা কেন লিখছি মানে তোমরা যেন সঠিকটা খুঁজে বাই করতে পারো এবং এটাই মাথায় সেট হবে এটা শোনো আমি যদি এমনি বলে দিতাম মানে জিনিসটা হালকা মনে থাকতো কিন্তু জিনিসটা মানে আমি হ্যাঁ আমি ধরে নিলাম তোমার কথা সঠিক কিন্তু আমি তো আর নাম্বার দিচ্ছি না তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 0.5 তাহলে 0.5 মিলিমিটার n কত 20 কত 25 না 25 তো তাহলে কত 0.0 পয়েন্ট না 0.025 মিলিমিটার আচ্ছা যদি সেন্টিমিটারে দিত 0.025 ভাগ 10 সেন্টিমিটার তাহলে 0.0025 সেন্টিমিটার তাহলে সেন্টিমিটারে বললে এটা এখন যেহেতু মিলিমিটার বলছে আনসার এটা তাহলে আমরা ব্যতিক্রম ধর্মী একটা কোশ্চেন পাইলাম এটা হচ্ছে 35 নাম্বার 36 হ্যাঁ 36টা হচ্ছে বহুপদী শোনো 36 এই কথা নাই 36 ত্রুটিমুক্ত কোনো ত্রুটি নাই ভালো কথা আগেরটাই হ্যাঁ একটি দণ্ডের দৈর্ঘ্য মাপার সময় মূল স্কেল পাঠ এম বার্নিয়ার সমাপতন ভি পাওয়া গেল মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এস এক ঘরের মান এস বার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা এন হ্যাঁ দণ্ডটির দৈর্ঘ্য বের করতে হবে আচ্ছা তাহলে দণ্ডটির দৈর্ঘ্য এল সমান এম প্লাস বি ইন্টু ভিসি তাহলে এম কত এই কথা কম এম কত 5 মিলিমিটার ভি কত 16 বিসিটা আমি বের করে রাখছি 0.025 মিলিমিটার 0.025 মিলিমিটার 0.025 মিলিমিটার মারো 5.4 তাহলে আমরা কি পাইছি দেখো ত্রুটিমুক্ত স্লাইড ক্যালিপার্সের একটি দণ্ডের দৈর্ঘ্য কত এম এত ভি এত আর মূল স্কেলের এক ঘরের মান কত সাধারণত কত থাকে সাধারণত 1 থাকে 1 মিলিমিটার কিছু না বললে 1 মিলিমিটার আর যখন দিয়ে দিবে ওইটাই ধরবা 0.5 মিলিমিটার মূল স্কেলের 19 গড় বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 19 গড় 20 গড়ের সমান তাহলে 20 তাহলে এখান থেকে আমরা প্রথমে কি বের করছি বিসি বের করছি 0.025 এটা ছিল 35 নাম্বার 36 হচ্ছে দণ্ডটার দৈর্ঘ্য কত তাহলে m প্লাস b ইন্টু ভিসি এ হচ্ছে বিসির মান মিলিমিটারে এটা হচ্ছে মিলিমিটার তাহলে 5.4 মিলিমিটার 5.4 মিলিমিটার এক সঠিক দণ্ডটির দৈর্ঘ্য 2.9 তাহলে এটা ভুল হ্যাঁ দুইটা তো আর এক হইতে পারে না সর্বনিম্ন এত দৈর্ঘ্য মাপা যাবে সর্বনিম্ন দৈর্ঘ্য মানে কি সর্বনিম্ন মানে কি বার্নিয়ারের ধ্রুবক তো বার্নিয়ারের ধ্রুবক হচ্ছে 0.025 তাহলে 0.025 এটাই সর্বনিম্ন সঠিকভাবে মাপা যাবে
তাহলে 1 এবং 3 37 37। তাহলে কত? একটি দৈর্ঘ্য মাপতে গিয়ে প্রধান স্কেল পাঠ কিসের মান? এম এর মান। বার্নিয়ার সমাপতন বি এর মান। স্কেলটির বার্নিয়ার ধ্রুবক বিসি এর মান। এটা সেন্টিমিটারে, এটাও সেন্টিমিটারে। তাহলে এল সমান কত? এম প্লাস বি ইন্টু বিসি। মানগুলো বসাই দিবা, যা আসে 38 38 বার্নিয়ার ধ্রুবক। তাহলে কত? এস বাই এন। এস কত? 1 মিলিমিটার। এন কত? 20 20। এই বার্নিয়ার এর সংখ্যা ভাগ সংখ্যা এন, মূল স্কেলের এক ঘরের মান এস, তাহলে এস বাই এন যা আসে 39। বার্নিয়ারের ধ্রুবক কত? তাহলে বিসি সমান এস বাই এন। এই যে এস কত? এক ঘরের মান 1 মিলিমিটার। এন কত? 50। তাহলে 0 পয়েন্ট কত ভাগ করো? 0.0 মিলিমিটার। মিলিমিটার সেন্টিমিটারে বলছে, তাহলে 10 দিয়ে আবার ভাগ করলে 0 পয়েন্ট। তারপরে কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক। বোসন কণিকা কার সাথে সম্পৃক্ত? সত্যেন্দ্রনাথ বসু। কে ব্যাখ্যা করেন আলো একটি তাড়িত চুম্বক? ম্যাক্সওয়েল। ই সমান এমসি স্কয়ার আইনস্টাইন। এটা তো মার্কা মার্কা। দেখো এক্স রে রনজেন। 45 মিটার স্কেলের সাথে একটি বার্নিয়ার স্কেল ব্যবহার করে 10 ঘর সমান 9 মিলিমিটার। ক্ষুদ্রতম কত দৈর্ঘ্য পর্যন্ত পরিমাপ করা যাবে? কি বের করতে হবে? বার্নিয়ারের ধ্রুবক। বার্নিয়ার ধ্রুবক বিসি। বিসি সমান কি? এস বাই এন। বিসি সমান এস বাই এন। ওকে, বিসি সমান এস বাই এন। তাহলে এস কত? 1 মিলিমিটার। কিছু বলে নাই মানে 1 মিলিমিটার। এন কত? 10। তাহলে কত? 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার মানে 10 ঘর 9 ঘরের সমান আর কি। যত ঘর তত মিলিমিটার। গোলীয় দর্পণ সূর্য আর্কিমিডিস। গোলীয় দর্পণে সূর্যকে আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করছেন কে? আর্কিমিডিস। ঘটনাটা বলছি না? 47 বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক। ওকে 48 48 মানে খুব সুন্দর প্রশ্ন এটা, খুবই সুন্দর প্রশ্ন। 2 দিয়ে গুণ করতে হবে কেন? দেখো স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার। 1 মিলিমিটার বাই কত? আচ্ছা 1 মিলিমিটার বাই কত? বার্নিয়ার স্কেলের ঘর কত? 20। কিন্তু এখানে বিষয়টা দেখো, প্রধান স্কেলের কত ঘর? 18 ঘর। আর বার্নিয়ার স্কেলে কত ঘর? 20 ঘর। তাহলে কয় ঘরের পার্থক্য? 2 ঘরের পার্থক্য। তাহলে ইন্টু 2, তাহলে 2 মিলিমিটার বাই 20 কত আসলো? 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার। ঠিক আছে। আচ্ছা এরপর 50 মাটি পানি বায়ু আগুন। পারমাণবিক ধারণা প্রথমে কে দেন? ডেমোক্রিটাস। পৃথিবীর ব্যাসার্ধ কে মাপছে? ইরাস্তোনিস। শূন্য আর্যভট্ট। ভারতের আর্যভট্ট। আর্যভট্ট নামনা নাই, তবে ভারতবর্ষ আছে। আলজাবির ফরেজমি। চীনা বিজ্ঞানী শেন কো। প্রাকৃতিক ইতিহাস সম্পর্কে এনসাইক্লোপিডিয়া আল মাসুদি এবং বায়ুকল। 30 খণ্ডের এনসাইক্লোপিডিয়া কাউন্ট রামফোর্ড। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায় ওরস্টেড। ইলেকট্রন কে আবিষ্কার করেন? থমসন। তাহলে প্রোটন কে আবিষ্কার করেন? রাদারফোর্ড। ইথার বলে কিছু নেই, মাইকেলসন ও মরলি। পরমাণু নিউক্লিয় তত্ত্ব রাদারফোর্ড। ঠিক আছে, তাহলে তোমরা খুব ভালো করে পড়ে আসবা। হ্যাঁ, কালকে পরীক্ষা দিবা।